নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব মূলোর পায়েস। শীতকালীন একটা রেসিপি। মূলোর পায়েস শুনে হয়তো অবাক হচ্ছেন, মূলো তা আবার পায়েস। কিন্তু পায়েসটা খেয়ে আপনি বুঝতেই পারবেন না মূলোর পায়েস খাচ্ছেন না অন্য কিছু। এই পায়েস খেলে না কোনো মূলোর গন্ধ পাবেন আর না গ্যাস হবে। অতি সুস্বাদু একটা পায়েস। তাহলে চলুন শুরু করা যাক। আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে মূলো। তো আমি একটা মূলো নিয়েছি, মূলোর উপরে যে গাটা সেটা আমি চেঁচে নিয়েছি। মূলোটাকে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। আজকের রেসিপিটা পুরো সঙ্গে থাকবেন, তাহলে কিন্তু আমি যেভাবে মূলোর পায়েসটা তৈরি করেছি সেইভাবেই আপনারা তৈরি করতে পারবেন। এর প্রসেসিং একটু আলাদা। মূলোটা গ্রেট করে নেওয়ার পর একটা সুতির পাতলা কাপড়ে মূলোর যে এক্সট্রা জলটা সেটা আমি নিগড়ে বাদ দিয়ে দেব। এবার আপনারা হয়তো বলবেন যে মূলো তো পুষ্টিগুণই বাদ চলে গেল, তা একটু গেল, তবে মূলোর গন্ধটা কাটাবার জন্য আমাদের এইটুকু স্যাক্রিফাইস করতে হবে। এছাড়া মূলো খেলে যে গ্যাস হয় সেই গ্যাসটাও হবে না। যখন মূলো থেকে আপনারা এই জুসটা বের করবেন তখন দেখবেন জলের কালারটা একটু লালচে লালচে মতো আসছে, কেননা মূলোর গায়ে যে একটু লালচে লালচে ভাব আছে সেটা কিন্তু থাকবে। তারপর মূলোটাকে আমি পরিষ্কার জলে ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে নিলে মূলোর যে গন্ধটা অনেকটা কেটে যাবে। একই পদ্ধতিতে এই জলটাকেও আমি কিন্তু নিগড়ে বের করে দেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। দেখুন, প্রথমবার যে মূলোর জুসটা আমি বের করেছিলাম সেটার কালার আর পরের কালারটা আলাদা। মূলোটা কিন্তু একদম সাদা মতো হয়ে গেছে। এই জলটা আর পরের জলটা দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ। এই জলগুলো আমি ব্যবহার করব না, শুধু মূলোটাই আমি ব্যবহার করব। এই তো গেল প্রথম ধাপ। তারপরে আমরা মূলোটাকে ভাপিয়ে নেব। মূলোটা যেহেতু গ্রেট করা আছে তাই খুব বেশি এটা ফোটাতে হবে না। এই সময় আমরা 70% মূলোটাকে সেদ্ধ করব, বাকিটা দুধের সাথে ফুটবে। এই ভাপানো জলটাও আমি নিগড়ে বের করে দেব। মূলোটা এখন 70% সেদ্ধ আছে। দেখুন, মূলোটা কিন্তু এখন একদম সাদা হয়ে গেছে। এরমভাবে করলে মূলোর গন্ধটা কিন্তু কেটে যাবে। এবার একটা পাত্রে আমি 1 লিটার দুধ ভালোভাবে ফুটিয়ে নেব। একটা পুষ্ট বড় মাপের মূলোর জন্য 1 লিটার দুধ আপনারা ব্যবহার করবেন। দুধটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। আমি যে পাত্রে পায়েসটা করছি সেই পাত্রের মধ্যে আগে কিন্তু একটু জল দিয়ে নিয়েছিলাম, না হলে দুধটা কিন্তু কামড়ে ধরতে পারত। আমি 3টে এলাচ আর একটা তেজপাতা দিয়ে দুধটাকে ভালো করে ফোটাবো আর দুধটা ঘন করে নেব। আর ক্রমাগত দুধটাকে আমি নাড়াচাড়া করব। দুধটা খানিকক্ষণ ছেড়ে দেব, এর উপরে একটা সর পড়বে, সেই সরটাকে আবার আমি ভেঙে দেব, তাহলে দুধের মধ্যে সেই সরটা মিশে যাবে। দুধটা ফুটে বেশ ঘন হয়ে আসার পর আমি মূলোটা দিয়ে দেব। মূলোটা দিয়ে এবার খুব ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন, মূলোর যে লালচে কালারটা সেটা কিন্তু একদমই নেই। দুধটাও কিন্তু একদম পারফেক্ট সাদা রয়েছে। এলাচ আর তেজপাতার জন্য মূলোর গন্ধটা আরও একটু কেটে গেছে। এখন আমি একটু চেক করে দেখলাম মূলোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মূলোটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি 100 গ্রাম চিনি এর মধ্যে অ্যাড করব। চিনি দিয়ে ভালো করে আমি এটা ফুটিয়ে নেব। তবে 100 গ্রাম চিনির মধ্যে থেকে আমি কিন্তু 3 চা চামচ চিনি আলাদা সরিয়ে রেখেছি। ভালো করে এটা ফুটুক আর আরও ঘন হবে। দুধটা ক্রমাগত নাড়তে নাড়তে এই সরগুলো তো আমি ভেঙে দিয়েছি, এমনকি সাইডে যে দুধটা লেগে আছে সেই দুধটাও কিন্তু আমি আস্তে আস্তে ওই এক জায়গায় করে সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা পাত্রে আমি 1 চা চামচ ঘি দেবো। প্রথমে আমি 1/2 চামচ দিয়েছিলাম, আমার মনে হলো আরেকটু দেব। দুবার অ্যাড করেছি। ঘিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি যে 3 চামচ চিনি সরিয়ে রেখেছিলাম সেই 3 চামচ চিনি এখন এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব। চিনিটা দিয়ে আমি একদম নাড়াচাড়া করব না, এটা ক্যারামেল হতে দেব।
চিনিটা পুড়ে একদম লাল লাল মতো হয়ে যাবে, তবে একেবারে পুড়ে যেন না যায়। চিনিটা দেখুন ক্যারামেল হয়ে গেছে। এবার আমি এই পায়েসের মধ্যে দিয়ে দেবো। যখনই এটা দেওয়া হবে তখন একটু সাবধানে গ্যাসের ফ্লেমটা কম করেই করবেন, না হলে উতলে পড়ে যেতে পারে। দুধের সাথে মিশিয়ে নিলাম। এখন দেখুন দুধের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। ঘিয়ের গন্ধ সঙ্গে ক্যারামেলেরও একটা গন্ধ হয়, সেই গন্ধটা কিন্তু পায়েসের মধ্যে ছড়িয়ে পড়েছে। পায়েসটা ফাটাফাটি খেতে হয়েছে, আপনি ধরতেই পারবেন না এটা মূলো দিয়ে তৈরি। রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। শীত জমিয়ে পড়েছে, মূলো দিয়ে অনেক রেসিপি আপনারা ট্রাই করেছেন, হয়তো মূলোর পায়েস এখনও ট্রাই করেননি, বা যদিও করে থাকেন আমার মতো একবার করে দেখবেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন পায়েসটা একটু পাতলা পাতলা দেখাচ্ছে, কিন্তু এটা যত ঠান্ডা হবে তত কিন্তু ঘন হয়ে যাবে। যদি ট্রাই করেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার মতো মূলোর পায়েস করে আপনার কেমন লেগেছে। যারা মূলো খেতে একেবারে অপছন্দ করে তারাও ভালোবেসে খাবেন।